আচ্ছা, শরীর ভালো নেই, টানার দিকে ঠিক আছে, তাহলে ঠান্ডা লেগে আছে। আবার এদিকে কি অবস্থা। আর খাবে না তো কোনোদিন? হ্যাঁ, কান ধরো যে আমি আর কোনোদিন খাবো না, দুটোই কান ধরো। খাবে না তো? আর তুমি সঙ্গ দেবে না তো আর কোনোদিন? কিছু বলবে তো? কান ধরো পর, আমি আর কোনোদিন সঙ্গ দেবো না এদেরকে। ছোট ভাই কোথায় বাড়ি সব? হ্যাঁ, আচ্ছা, কি করছো এখানে? আমি দেখলাম সিগারেট মিগারেট হাতে আছে। হ্যাঁ, আমি দেখতে পেলাম তো, ওই জন্য তো এলাম। স্কুলে যাও? হ্যাঁ, তিনজনে কেউ যাও না? হ্যাঁ, তিনজনে কেউ স্কুলে যাও না? তুমি স্কুলে যাও? কোন স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো? আচ্ছা, বাড়ি কোথায়? এখানে? হুম, এখন অল্প বয়স। হ্যাঁ, লাইফটা এভাবে নষ্ট করো না। আমি দেখেছি, মিথ্যা কথা বললে হবে? তাহলে ওর হাতে ছিল তো, তাহলে আমি দেখতে পেয়ে এসেছি, না তো কোনোদিন বলতাম না। বয়স কত তোমার? তোমার বয়স কত? তোমার তোমার তাহলে তোমার বয়সে হাত পড়েনি। হ্যাঁ, তুমি তো স্কুলে যাও না, এটাই আমি স্কুলে যাও? হ্যাঁ, তাহলে কিসে পড়ো? এইটে? তাহলে এখন কিছু হয়নি বয়সের, লাইফে কিছু করতে পারলে, মনে করে যদি করতে চাও তাহলে এইভাবে টাইম ওয়েস্ট করো না, তাই না? ঠিক বলছি তো না খারাপ ভুল বলছি? হ্যাঁ, এভাবে টাইম ওয়েস্ট করলে ভবিষ্যতে কিছু খুঁজে পাবে না, কিন্তু তাহলে ওই মদ তাড়ি খেয়ে এদিক ওদিক পড়ে থাকতে হবে এখন থেকে, তো যদি এই অবস্থা হয়। ঠিক বললাম তো? যদি মনে করো কিছু করতে চাও তাহলে নিজের ক্যারিয়ারে ফোকাস দাও, এভাবে ঘুরে অনেক মান সম্মান চলে যাবে। আমি কিন্তু দেখতে পেয়ে নোটিস করেই এসেছি যে সিগারেট খাচ্ছ, আমাকে দেখে হয়তো লুকিয়ে রেখেছো। তুমি খাচ্ছিলে না, কিন্তু ওর হাতে ছিল তো। হ্যাঁ, দেখেছি তো। এখন তোকে হাতে বড় বড় স্ক্রিন টাচ আছে, কিন্তু কেরিয়ারে ফোকাস দাও, তাহলে ভালো হবে না? মানুষের কাছে মুখ দেখাতে পারবে, এভাবে নষ্ট করো না টাইম। আমি বলছি হয়তো খারাপ লাগছে, কিন্তু যেটা বলছি কিন্তু মনে করবে, যারা যখন বিছানায় ঘুমাবে মনে করবে 5 মিনিট দাদা বলে গেছিলো এরকম একটা কথা। কিছু মনে করো না, আসি। একটা খারাপ জিনিস, একটা খারাপ ফলের সাথে একটা খারাপ ফল থাকলে নষ্ট হয়, জানো তো? যখন দুটো ফল এক জায়গায় থাকবে তখন এই ফলটার গা নিয়ে এই ফলটা নষ্ট হয়ে যায়, তাই না? তাহলে ওই জায়গায় খায়, তুমি বারণ করো নি কেন যে এসব খাস না, আমি খেলে আমার বদনাম হবে? আচ্ছা, ওর টাকায় ও খাচ্ছে, তাহলে তাহলে তুমি ওর সাথে চলবে না, যে আমি আমি তোর সাথে চলবো না। কেন বকবে? ও সিগারেট খায়, ওর সঙ্গ দিতে হবে না তো, বকবে? এই এই সেন্সটা হয়ে গেছে যে মানুষে দেখলে খারাপ বলবে, তাহলে একটা মানুষের সঙ্গ দিচ্ছে তাকে খারাপ বলবে না, এটা তোমার মনে বিবেকে বাঁধেনি যে ও খাচ্ছে আমি সঙ্গ দেবো না, তাই না? তাও যদি ভিডিওটা এখন আপলোড করে দেই তাহলে তো 50,000 লোক দেখে নেবে। হুম, তোমার নাম কি? নাম কি? কি নাম? হ্যাঁ, দীপ। তাহলে আমি যদি ভিডিওটা এখন আপলোড করি, যদি 5টা মানুষের কাছে পৌঁছায়, তোমার বাবাও দেখতে পাবে, তখন তুমি খাও নাকি সিগারেট? আমার তো দেখে মনে হচ্ছে খাও, তুমি খাই তো? সত্যি কথা বলবে? হ্যাঁ, স্কুলে যাওনি কেন? হ্যাঁ, বাড়িতে কি আছে আর? হ্যাঁ, আর মা? ওই জন্য এই অবস্থা হয়ে গেছে।
মা থাকলে এত উচ্ছানে উঠতো না, তাই না? কত ক্লাস পর্যন্ত পড়েছো? কত ক্লাস পর্যন্ত? টোটালে যাওনি? মা কবে মারা গেছে? তাহলে তোমার বয়স আগে না কি পরে? প্রাপ্ত বয়স হয়েছে তারপর মারা গেছে নাকি? তোমার ক বছর বয়স ছিল? তাহলে 10 বছর, তাহলে ওইদিকে তো 5 বছর তো বয়স চলে গেল। সেটা তো স্কুলে ভর্তি হওনি, ওই জন্য আজকে এই গাছের উপরে উঠে বসে আছো। মনে হয় না যে এই যে এখন এতগুলো মানুষ যাচ্ছে, মনে হয় না যে আমার গেলে ভালো হতো? হ্যাঁ, আরও ফ্রেন্ড সার্কেল বাড়তো, আরও ভালোভাবে থাকতে পারতে, একটা এনজয় করতে পারতে। হ্যাঁ অবশ্যই মনে তো হয়, যায় না। মনে মাঝে মাঝে কষ্ট লাগে না যে স্কুলে গেলে ভালো হতো, এরকম ভন্ডের মতো ঘুরতে হতো না? এই এমনি ঘুরতে আসে। কে ওটা? কে তোমার জেঠি? জেঠির সাথে বলে দেবো? হ্যাঁ না, না, দীপ। দীপ, হ্যালো, ওর নাম দীপ তো? আর কোনোদিন খাবে না তো? হ্যাঁ, এখানে উঠে এসো দেখি। তোমার বয়স তো মানে খুবই হালকা। হ্যাঁ, তাহলে এরকম করছো কেন? হ্যাঁ, আর খাবে না তো কোনোদিন? এই তো বসে আছি। স্কুলে যাও তো? হ্যাঁ, তাহলে স্কুলে যাও একটা ছেলে, আমি যদি আপলোড করি ফ্রেন্ড সার্কেলগুলো নষ্ট হবে না? হ্যাঁ, এরকম করো না, করলে মানুষের কাছে মান সম্মান চলে যাবে। এখন লাইফে অনেক কিছু করতে পারবে, যদি মনে করো আমি লাইফে ফোকাস দেবো, অনেক টাইম আছে। তুমি খাবে, প্রাপ্ত বয়স হোক তোমার। নেশা করা অবশ্যই খারাপ জিনিস। তোমার এই যে সিগারেটটা খাচ্ছ অল্প বয়স, তোমার লাংসে অনেক চোট পড়বে, ফুসফুসে অনেক চোট পড়বে, তাই না? আর তোমার নাম কি? তোমার নাম বাবুসোনা? মুসলিম? আচ্ছা, বাবুসোনা। তুমি খাও না তো? তাহলে একে সঙ্গ দেবে না তো কোনোদিন? আর উঠে এসো, আর কোনোদিন সঙ্গ দেবে না তো? হ্যাঁ, এই খায় ঠিক আছে, তুমি আর মানলাম, এখন এবার থেকে খাবে না, কিন্তু যে খায় তাকে সঙ্গ দেবে না। তোমার যদি মনে হয় সে তার সাথে চলবে না, চলবে না। ভালো, আমি কি বলেছি, একটা ফলের সাথে থাকলে সে কিন্তু নষ্ট হবে। তুমি 5 বার দেখছো, তোমাকে একবার মনে হবে যে কী জিনিস খেয়ে দেখি, তাই না? তাই তো? হ্যাঁ, তুমি কার থেকে শিখেছো? ওর থেকে নাকি? তাহলে তোমার এইটা কি হয় তোমার? কি হয়? চাস্তো ভাই না নিজের ভাই? নিজের ভাই। তাহলে ওই জন্যই দুই ভাই। এই তুমি নেবে, নেবে এসো, নিচে এসো, নিচে এসো, নিচে এসো। ও বড় তো? হ্যাঁ, আমি তোমাদের ঠোঁটের স্ট্রাকচার দেখে বুঝতে পেরেছি যে কে হয়, দুজনা ভাই ভাই হয়। তোমার বড়, তোমার সামনে ছোট ভাই সিগারেট খাচ্ছে, তুমি কিছু বলছো না? হ্যাঁ, এর আগে খেত না, হ্যাঁ, এর আগে খেত না। হ্যাঁ, এই স্কুলে যাই তো, হ্যাঁ। এদের বন্ধু বান্ধবদের সাথেই পুরো পুরো খাওয়া শিখেছে। তা বন্ধু সে মানলাম শিখেছে, তাহলে তুমি বড় ভাই, ছোট ভাই তোমার সামনে সিগারেট খাচ্ছে, তুমি কিছু বলবে না? বললি তো সেটা। তা বললে কই? আমি তো মানে শুনেই অবাক হয়েছি তুমি আর বড় ভাই। মানে একটা বড় ভাইয়ের সামনে একটা ছোট ভাই কিছু করবে, তার সাহস হবে না? হ্যাঁ, এই কি অবস্থা? ছোট বড় ভাই, হ্যাঁ। তা তোমার ভয় লাগে না যে বড় ভাইয়ের সামনে আমি সিগারেট খাচ্ছি? হ্যাঁ, আচ্ছা সরি, ওই জন্য। এখন করো না, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু অনেক কষ্ট করে এক জায়গায় এসেছি, করতে কয়েকটা জায়গায় যাতে গেলে অনেক কষ্ট করতে হবে। হ্যাঁ, এদিকে কত মানুষ দেখেছি কত অসহায় হয়ে বেঁচে আছে। মনে হয় যে আমি ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, মনে হয় যে আমি ওখানে একটা থাকতে চাই। তাহলে নিজেকে কিছু করতে হবে তো। তাহলে এইভাবে যদি এখানে টাইম ওয়েস্ট করে কিছু করতে পারবে? এই তোমার বড় ভাই তো গেছে, আমি বুঝতে পেরেছি। এখন করো না, মান সম্মান চলে যাবে কিন্তু। আর তুমি এদেরকে সঙ্গ দেবে না, দেবে না তো? কান ধরো পর, আমি আর কোনোদিন সঙ্গ দেবো না, এদেরকে সঙ্গ দেবে না একদম। আরে তোমাকে বলছি, তুমি বড় ভাই না, তুমি গাইড করবে না? তোমার মা নেই তো? তাহলে মা নেই যেগুলো, তুমি বড় ভাইকে, তোমার তো ছোট ভাইকে গাইড করার দায়িত্ব। এটা কোন ধরনের অসভ্যতা? আমি, হ্যাঁ, ওই তোমার আজকে স্কুল নেই? কি এসেবারে বললে? এখন এক্সাম চলছে নাকি? আচ্ছা, শরীর ভালো নেই, টানার দিকে ঠিক আছে। তাহলে ঠান্ডা লেগে আছে আবার, এদিকে কি অবস্থা? আর খাবে না তো কোনোদিন?
হ্যাঁ কান ধরো যে আমি আর কোনোদিন খাবো না, দুটোই কান ধরো। খাবে না তো? আর তুমি সঙ্গ দেবে না তো আর কোনোদিন? কিছু বলবে তো? এইবার থেকে পিট বসে রে খেতে হ্যাঁ পিট তুমি যা বলেছো। তুমি গেছো গেছো মানলাম, কিন্তু ভাইটার সূত্রে তুমি একটা জায়গায় যেতে পারবে না। সে তো হ্যাঁ এরকম করো না। এই একজন চলে গেল কি বলতে, এই একজনের চলে গেল কি বলতে বলতে বলো তো? আমি ওটা কি বললো যে গাঁজার টিম বললো তো, তাহলে এটা শুনতে খারাপ লাগে না? আর তুমি এর সাথে আছো, খারাপ বলবে মানুষে। হ্যাঁ এরকম করবে না অবশ্যই মানুষে। বাবু, এদের বুঝিয়ে লাভ নেই, এরা বুঝবে না। তুমি কোথায় যাচ্ছে যাও, আমাদের পাড়ার ছেলে, এরা বোঝে না, মা মাসি জ্ঞান করে না এরা। দেখেছো? হ্যাঁ ওরকম বলছিস। গাছে ছেলে উঠে বসে আছে, দেখতে পাচ্ছ তো? বসেছিলাম তো, কিছু করছিলাম না। ওদের মতে ওরা চলবে। ও বড় ভাই গেছে, যাও, মনে মনে কিছু করো না, মনে করো যে বড় ভাই হিসেবে বলছে, মনে কিছু করবে না। হ্যাঁ আমি কিন্তু ভালোর জন্য বলছি, খারাপের জন্য বলছি না। আর দেখতে পেয়েছিল তো, দেখতে পেয়েছিল, সত্যি কথা বলবে। ও দেখতে পাচ্ছিল তো, সব জানে তো, তার মিথ্যা কথা বললে হবে? তো নতুন নতুন ফোন আছে হাতে, নতুন নতুন ফোন আছে হাতে। কে কিনে দিয়েছে ফোনটা? ওর পয়সায় ও কিনেছে। ও কি করেছে, কি করে কাজ? এই কাজ কি করে? কাজ করে না। এখন তো টাকা দেওয়ার কোনো ব্যাপার নেই সরকার থেকে, এখন তো এইটে পড়ে। হ্যাঁ কাজ করে না, ওই পিসিদের বাড়ির দিকে থাকে, ওরা কিনে দিয়েছে, বাড়ি হাতে আছে। সে অবশ্যই সবার হাতে থাক না, মোবাইল এখন খুব স্মার্ট জিনিস, মোবাইল ছাড়া কিছু হবে না এক্ষুনি। এখন যা শিক্ষার প্রতিষ্ঠানগুলো মোবাইল দিয়ে সব কিছু করাচ্ছে, আর ওরা তো দিচ্ছে, এটা মেনে নিতে হবে সবাইকেই। আচ্ছা আমার এটাই প্রশ্ন, ওরা খায় না তো তোর সাথে আসবি কেন? ঠিক আছে, আর কোনোদিন আসবো না, হ্যাঁ কোনোদিন আর আসবো না। কোনোদিন আসবি না তো? ঠিক আছে, তুই নিশ্চিত থাক, এরকম এরকম করবি না কোনোদিন, অন্তত খারাপ মানুষের সাথে ঘুরবি না। এবারে তুমি যদি দেখবে তারপরে বলবে আমাকে। ঠিক আছে, সে আমি দেখে নেবো, আমি দেখবো কী করে দেখতে হয়, আমি জানি, সে আমি দেখে নেবো। ওটা খুব হাসছে, লজ্জা নেই, একদম লজ্জা নেই। এ তোদের লজ্জা আছে, এটারও লজ্জা আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু ওটা লজ্জা নেই টোটালে। হাসছে, দেখেছি কেমন? ও ওখানে দাঁড়িয়ে দেখছে বলে আমি দেখতে পাইনি। তখন এটা তো অমানুষই, কোনোদিন মানুষ হয়? সেই হচ্ছে ও। তাহলে ঘুরছিস কেন ওদের সাথে? দেখে, হে শোন, ওর নাম কি? আমার প্রদীপ। প্রদীপ? প্রদীপ আর নাম দীপ? তাহলে দীপ, ছোট ভাই আছে, ওর নাম দেবু। তাহলে তোর একটা ছোট ভাইও আছে। হ্যাঁ তোর তিনটা ভাই, যদি তিনজনা যদি এক জায়গায় দাঁড়িয়ে যাস না, তোদের হাতে কেউ হাত দিতে দেবে না, সে তো পাবে? তাহলে তুই এরকম করছিস কেন? এটা কেমন বলতো মান সম্মান? তোরা কয় ভাই? আমি একা। আরে বাপ, এটা কে চিনি? আর জন্য কোনোদিন দেখিনি এমন। হ্যাঁ হ্যাঁ করে ওরকম করো না। ঠিক আছে, তুই নিশ্চিন্ত থাক। আমি যদি তোর সামনে ডিলিট করে দিই, যদি আমার মনে হয় যে ছাড়বো, আমি বাড়ি গিয়ে ছাড়তে পারবো। কাকু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নিউ টাউনে। নিউ টাউন? হ্যাঁ ঠিক আছে, আর কোনোদিন এরকম করবে না। কোথায় আছো তুমি এখন? হ্যাঁ কোথায় যাচ্ছ? আমার অনেক কাজ আছে, আমার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছে, আমি যদি ছেড়ে দিই তোর লাইভ করবাত হয়ে যাবে। করো না কাকু। সে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি কি করতে হয়। এটা তো জেটি, এগুলো জেটি বলে দেবো। হ্যাঁ তুই মানে আমি আবার আসছি, মানে আমার সামনে হলে, শোন শোন, এটা আমার সামনে যদি এরকম হতো না, আমার সামনে ভাই এরকম করলে দেখতে পেতো সে মজা। এই এখানে মামার বাড়ি আসলে তোর সাথে ঘুরবি না, ঠিক আছে? কোনোদিন ঘুরবো না। কোনোদিন ঘুরবি না, তাহলে বদনাম হবে।
বদনাম দিবে, তুই যখন ওর সাথে ঘুরবি, যখন বলতে চলে গেল গাঁজার টিম, তাহলে তোকেও বললো ওর সাথে সাথে ঘুরবি না কিন্তু।